তো চলে এসেছি আজকে আন্দামানের ডে 4 ভিডিও নিয়ে। সকাল সকাল হোটেল থেকে ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে পড়েছি আমরা। আর আজকে যাচ্ছি আমরা নীলেতে। আর এই যে আমাদের ফেরি চলে এসেছে। আর আজকেও আমরা যাচ্ছি গ্রিন ওশানেতে। দাক্ষ এতটা রাস্তা হেঁটে হেঁটে আসতে পারছিল না, তাই ওকে লাগেজে বসে টানতে টানতে নিয়ে চলে এসেছি। আর ট্রলিতে বসে বেশ এনজয় করছিল। আসার পরে এখানেতে পোজ দিয়ে তুললাম অনেক সব ফটোজ। আর তারপরে চেপে পড়েছি আমাদের ফেরিতে। আর আজকে দেখছো ফেরির ভেতরে কত ভিড়। আসার দিন কিন্তু পুরো ফেরি খালি ছিল, কেউ লোকজন ছিল না। আর আজকে ছিল পুরো লোকে ভর্তি। আর শুধু তাই নয়, সবাই কিন্তু আজকে সব ফুল মুডে সব ডান্স করতে করতে যাচ্ছে। এত সুন্দর একটা ভিউ চারিদিকে, আর চলছে দারুণ দারুণ সব গান। তো কেউ কি করে স্টপ করে, তাই না? যাওয়ার দিন ছিল পুরো শিপটা খালি, তাই কিন্তু আরামসে এদিক সেদিক দাঁড়াতে পারছিলাম। কিন্তু আজকে যেহেতু শিপটা এতটা ভিড়, তাই একটু ম্যানেজ করতে হচ্ছিল। কিন্তু ভিউ নিয়ে কোনো কম্প্রোমাইজ নয়, তোমরা দেখতেই পাচ্ছ নীল সমুদ্র চারিদিকে আর এত বড় বড় ওয়েভস। যাই হোক, ফাইনালি দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের নীল আইল্যান্ডেতে। আর চারিদিকটা হচ্ছে খুব সুন্দর একটা নীল আর ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। আর তাই জন্য মনে হয় এই আইল্যান্ডটার নাম কিন্তু নীল দেওয়া হয়েছে। তো নীল আইল্যান্ড পৌঁছে গিয়ে আমরা হোটেলে ডাইরেক্ট না গিয়ে ফার্স্টে চলে এসেছি আমরা ভারতপুর বিচেতে। আর এটা হচ্ছে একটা প্রচন্ড ফেমাস বিচ। আর এই বিচটাও কিন্তু ফেমাস হচ্ছে এখানকার মেনলি ওয়াটার অ্যাক্টিভিটিস এর জন্য। তবে সাথে ছিল এতগুলো লাগেজ, তাই কি করবো, লাগেজটাকে গাড়িতেই রেখে আমরা চলে এসেছি বিচেতে। আর এই বিচে কিন্তু চারিদিকে এরকম বড় বড় অনেক গাছ আর জঙ্গল দেখতে পাবে, যেটার ভেতর দিয়ে গিয়ে কিন্তু পাবে তুমি হচ্ছে এই বিচটা, যেখানেতে হয় অনেক রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস। আর ওই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, সেখানেই কিন্তু আমাদের ফেরিটা স্টপ করেছিল। আর সেখান দিয়ে কিন্তু একটু আগে আমরা হাঁটতে হাঁটতে আসলাম। তো এই বিচেও কিন্তু অনেক রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, কিন্তু কোনটা করবো আমরা ভাবতে পারছিলাম না। এখানে ছিল স্পিড বোট, আরো সব অনেক রকমের বোট। কিন্তু আমরা ফাইনালি ভাবলাম যে চলো একটুখানি আমাদেরকে ওয়াটার গ্লাস বোটটাতে যাওয়া যাক। এই গ্লাস বোটটাতে মেনলি কি হয়, ওই যে পায়ের কাছে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস লাগানো, যেটা দিয়ে তোমরা জলের ভেতরের অ্যাক্টিভিটিস গুলো একদম সামনে দিয়ে দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ, একটু যেতে না যেতেই নিচেরটা দেখতে পাবে পুরো কোরাল পাথরে ভর্তি। আর যেগুলো কিন্তু ম্যাগনিফাইং গ্লাস লাগানোর জন্য মনে হবে যেন একদম তোমার হাতের কাছে। এইসব অ্যাক্টিভিটিস গুলো করার জন্য কিন্তু বিচের সাইডেতেই বসে থাকে সব ওরা টিকিট কাউন্টার নিয়ে। আর তুমি যেই বোটের টিকিট করবে, সেই বোটের লোক এসে তোমাদেরকে টাইম মতন করে নিয়ে চলে যাবে আর পুরো সেই সমস্ত অ্যাক্টিভিটিস গুলো করাবে। তবে তুমি যদি মেনলি ওয়াটার অ্যাক্টিভিটিস করতে চাও, সেটার জন্য আমি বলবো তোমরা এলিফ্যান্ট বিচেতে অবশ্যই যেও, কারণ ওখানেতে এখানের হিসাবে বেশি অ্যাক্টিভিটিস থাকে। এইসব ছোট ছোট অ্যাক্টিভিটিস গুলো মেনলি দাক্ষের জন্য করা। আর দেখো দাক্ষের অবস্থা, বোটের দুজনিতে ও সবসময় কিন্তু ঘুম পেয়ে যায়। আর এই যে ঘুমিয়ে গেছে, কিছু করার নেই। তো যাই হোক, তারপরে পেয়ে গেছিল প্রচন্ড খিদে। আর এখানকার সি ফুডসগুলো একটু ট্রাই না করলে কিন্তু একদমই হবে না। তাই বিচের ধারে যে সমস্ত রেস্টুরেন্টগুলো ছিল, সেখানে চলে এসেছি আমরা সি ফুড ট্রাই করতে। আর এখানে কিন্তু বেশিরভাগ সব বাঙালি। আর তাই আমরা অর্ডার করে ফেলেছিলাম একটা ভেজ থালি আর সাথে একটা বড় মাছ। পেট ভরে খাওয়া দাওয়া করে এবার সব চলে এসেছি আমরা বিচেতে একটু মজা করতে। 3:30 4টে মতন বাজলেও কিন্তু তখন ছিল বেশ ভালো রকম গরম। আর তাই কিন্তু সবাই আমরা চেঞ্জ করে নেমে পড়েছি জলেতে। আর এই বিচে আসলে কিন্তু তোমরা একটা এক্সট্রা জামা কাপড় অবশ্যই ক্যারি করো, কারণ এখানে কিন্তু জামা কাপড় রেন্টে পাওয়া যায় না। তবে এখানে কিন্তু লকারের ব্যবস্থা আছে, যেখানে তুমি তোমার ব্যাগ বা যে কোনো জিনিসপত্র লকারে রেখে তারপরে বিচে নামতে পারো। বিচের বাইরে এই হচ্ছে বাইরে লকার আর ওয়াশরুমের ব্যবস্থা, কিন্তু এখানেতে কিন্তু এরা বিশাল চার্জ করে। আর যেহেতু কোনো অপশন নেই, তোমাকে তো এদের কাছে যেতেই হবে, তাই সঙ্গে কিন্তু একটু বেশি করে 10-20 টাকা করে এক্সট্রা ক্যারি করে রেখো। মোটামুটি 4:30-5টার দিকে এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের লক্ষ্মণপুর বিচ 1। এই বিচটা মেনলি ফেমাস হচ্ছে এখানকার সানসেট দেখার জন্য। কিন্তু আনফর্চুনেটলি ওই দিন এত বাজে ওয়েদার ছিল, এত বেশি ক্লাউড ছিল যে সানসেটটা একদমই দেখতে পাইনি আমরা। কিন্তু বিচের ধারে বসে আমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, অনেক কোরাল কালেক্ট করলাম, তারপরে বালি নিয়ে খেলা করলাম। কিন্তু কোরালগুলো যেহেতু বাড়িতে আনা অ্যালাউড নেই, তাই আমরা নিয়ে আসতে পারলাম না। বাট আমার খুব ইচ্ছে ছিল যে একটা কোরাল পাথর নিয়ে আসবো।
ফেরার সময় বাইরে আছে একটা শপিং স্ট্রিট, যেখানে কিন্তু তোমরা চাইলে বাড়ির জন্য টুকটাক শপিং করতে পারো। তো শপিং টপিং করে আমরা আবার ফিরে চলে আসি আমাদের হোটেলেতে। তো এই ছিল আমাদের ডে 4 এর নীল আইল্যান্ডের ভিডিওটা। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে ডে 5 ভিডিও নিয়ে।